হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই গরমে একটা লং লাস্টিং মেকআপ বেস ক্রিয়েট করবে। আজ আমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করছি মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি, আর প্রোডাক্টগুলো আমার খুবই ফেভারিট। তোমরা যারা এই প্রফেশনে নতুন শিখছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। চলো দেখে নাও আমি কিভাবে লং লাস্টিং সামার মেকআপটা ক্রিয়েট করব। ফেসটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়ার পর মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে নিয়েছি। স্প্রেটাকে ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে বসিয়ে নিয়ে রিকোডের একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। যাদের ড্রাই স্কিন বা তোমাদের ক্লায়েন্টের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো অয়েল টাইপের জিনিস ইউজ করতে পারো বা সিরাপ ইউজ করতে পারো। অ্যান্ড দেন আমি ময়েশ্চারাইজার লাগানোর পর হুডা বিউটির একটা প্রাইমার অ্যান্ড দেন ইউজ করেছি ফাউন্ডেশন, যেটা ফরএভার 52 ব্লেন্ড আউট করে নেওয়ার পর আমি ইউজ করেছি একটা কনসিলার, যেটা চার্লেট টিলবারির। অ্যান্ড দেন ইউজ করছি আমি হুডা বিউটির ট্যান্টোর। এই প্রসেসটা আমি তোমাদেরকে ডিটেলে দেখাইনি বিকজ এটা আমি আগেও দেখিয়েছি। অ্যান্ড দেন ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি যেখানে যেখানে মনে হচ্ছে যে মেকআপটা কেকি হয়ে যাওয়ার চান্সেস আছে সেখানে ড্যাব করে ভালো করে বসিয়ে দিচ্ছি মেকআপটাকে। তোমরা চাইলে ট্রান্সলেশন পাউডারের জায়গায় যে কোনো বানানা পাউডার বা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আমার ট্রান্সলেশন পাউডারটা ইউজ করলে মনে হয় কন্ট্রোরটা আরও ভালোভাবে ভিজিবল হয়ে গেছে, তাই জন্য আমি ট্রান্সলেশন পাউডার ইউজ করি। চোখের নিচের পাউডারটা আমি ভালো করে ঝেড়ে নিই এখন বিকজ আমি কন্ট্রোরটা করব। কন্ট্রোরটা হয়ে যাওয়ার পর আমি ব্লাশার ইউজ করব। তোমরা জিজ্ঞেস করতে পারো কন্ট্রোর তো আগে আমি করেছি। হ্যাঁ, আমি ক্রিম কন্ট্রোর করেছিলাম। অ্যান্ড দেন আমি আরেকটু ভালো করে শার্পনেস দেওয়ার জন্য ব্রঞ্জার ইউজ করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি। ব্লাশারটা আমি একটুখানি ডার্কভাবেই করেছি কারণ যতটা টাইম যাবে মেকআপটাও বসবে, তার সাথে সাথে ব্লাশারটাও একটু লাইট হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে ব্লাশারটা বেশি করে নিয়েছি। ব্লাশার লাগাতে গিয়ে পাউডার অনেকটাই হেঁটে গেছিলো, তারপরে আমি আবার আইয়ের তলায় ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। আই মেকআপ করার আগে চোখের নিচে ট্রান্সলেশন পাউডার আমরা এই কারণে ইউজ করি যাতে যে কোনো কালার যদি বাই চান্স পড়ে যায় চোখের নিচে তো তাহলে মেকআপটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য ট্রান্সলেশন পাউডার আমরা ইউজ করি। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর একটা বেস, যেটা আমি আইয়ের জন্য ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। আই বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কোনো পাউডার ইউজ করব না কারণ অলমোস্ট এটা ড্রাই হয়ে যায়। তারপরে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আই মেকআপটা করে নেব। আই মেকআপের ক্ষেত্রে আমি খুব বেশি কালার ইউজ করিনি, 2-3টে কালার দিয়েই আমি আই মেকআপটা ক্রিয়েট করব। তো আই মেকআপে যারা যারা ফুল ভিডিও ডিটেলে দেখতে চাও আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে আমার আই মেকআপের যে ক্রিস লাইন, যেটা আমি ক্রিস কাট করেছি মোটামুটি 75%। তোমরা মোটামুটি আরেকটু কম করলেও করতে পারো, বাট আমি এইভাবে আই মেকআপটা করছি। আমার এই আই মেকআপটা খুবই ভালো লাগে করতে, আর খুব তাড়াতাড়ির মধ্যে যেহেতু হয়, তো আমার কাছে বেশি সময় ছিল না, তার জন্যই আমি খুব ইজি ওয়েতে একটা আই মেকআপটা করে নিয়েছি। হালকা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ দিয়ে ক্রিস লাইনটা করে ক্রিস কাট করে আউটার কর্নারে ব্ল্যাক শেড দিয়ে স্মাচ করে নিচ্ছি। আউটার লাইনে এইভাবে ব্ল্যাক বা যে কোনো ডার্ক শেডের যদি আইশ্যাডো কালার তোমরা অ্যাপ্লাই করছো তো হালকাভাবে যদি ক্রিস লাইনের উপরেও তোমরা ব্লেন্ড আউট করো তাহলে আরেকটু ন্যাচারাল লাগে দেখতে। আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি ইনার কর্নারটাতে হালকাভাবে একটু গ্লিটার শ্যাডো ইউজ করছি, একদম হালকাভাবে, যাতে আরেকটু এনহ্যান্স হয় আই মেকআপটা, আর একটু বোল্ডও লাগে দেখতে, তার জন্য ইউজ করছি। তোমরা চাইলে নাও করতে পারো, সেটা অ্যাকর্ডিং ইউর ক্লায়েন্ট। তো নেক্সট আমি ইউজ করছি একটা পিঙ্ক কালারের সিমার আইশ্যাডো, যেটা আমাদের আই লিডে লাগাবো, যেটা আই বলের কাজটার মধ্যে লাগাচ্ছি। তো সেটা পিঙ্ক শেডের ছিল, তো আমি খুবই হালকার মধ্যে যেহেতু আই মেকআপটা করতে চেয়েছি তো আমি এরকম একটা পিঙ্ক শেড সিমারি ইউজ করছি। তোমরা চাইলে গ্লিটারও ইউজ করতে পারো। আজকাল ট্রেন্ডে খুবই নিউড মেকআপ চলছে, তার জন্য নিউড মেকআপটাই এখন আমি বেশিরভাগ করার চেষ্টা করছি। খুব একটা গ্লিটার দিয়ে আমি আইস খুব কম করছি, ইনফ্যাক্ট ডেমনস্ট্রেশনের সময়ও আমি গ্লিটারি আই খুবই কম করছি। নিউড মেকআপ, নিউড আই মেকআপ সব কিছুই নিউড করার চেষ্টা করছি। আর ইনফ্যাক্ট আমারও খুব পার্সোনালি ভালো লাগে নিউড মেকআপ। খুব একটা হেভি মেকআপ বা যেটা চোখে খুব একটা লাগবে সেরকম মেকআপ আমার নিজেরও পছন্দ না, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি একটা নিউড মেকআপ করার।
তোমরা এইভাবে যে কোনো কালার দিয়ে করতে পারো একটা আই মেকআপ। খুবই ইজি, খুবই তাড়াতাড়ির মধ্যে আই মেকআপটা হয়ে যাবে, খুব একটা তোমাদের অসুবিধা হবে না। যারা প্রথম মেকআপ প্রফেশনে এসছো, ক্লায়েন্টের উপর এরকম টাইপের মেকআপ অন্য অন্য কালার ম্যাচ করে তোমরা করতেই পারো, ভালোই লাগবে। আমি এখানে যা যা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু ব্রাইডাল প্যাকেজে প্রথম ইউজ করতেই পারো। তোমাদের এই ভিডিওটা কাজে লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব